ব্যক্তি হুমকি দেন বলে অভিযোগ। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে, ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন এ নিয়ে তোলপাড়, তদন্তে সিবিআই। গত 9 আগস্ট সকালে আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সেদিনই সন্ধ্যের পর ময়না তদন্ত হয়। বিশেষ অনুমতি ছাড়ায় সন্ধ্যে 6টার পর ময়না তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তোলেন জনস্বার্থ মামলাকারীর আইনজীবী। রবিবার আরজি করের এক ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে তলব করে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নের জবাব দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সামনে চাঞ্চল্যকর দাবি। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল, ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিল। হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। নিহত চিকিৎসক উত্তর 24 পরগনার পানিহাটির বাসিন্দা। সেখানকার এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে। তিনি 2014 থেকে 2019 সাল পর্যন্ত কাউন্সিলর ছিলেন। তিনি আরজি করের ময়না তদন্তকারী চিকিৎসকের দাবি উড়িয়ে দিয়েছেন। সঞ্জীব মুখার্জি বাসের বাড়ি এবং কাকু বলে ডাকে, কাকু হিসাবে, এবং এক্স কাউন্সিলর তিনি ওই ওয়ার্ডে। মেয়েকে কাকু বলে ডাকছিল, এটা একদম ঠিক কথা। আর আমি বাবা মার সাথে প্রথম থেকে শেষ অবধি ছিলাম, এটাও ঠিক কথা। আমি যে উনাকে বলবো উনি যে সেই ব্যক্তি, উনি যে ময়না তদন্ত করবেন বা করবেন না সেটা আমি জানি না। আমি কি করে ওনাকে চিনবো? তার থেকে বড় কথা, আমি কি পলিসি মেকার নাকি যে আজকেই রাতে করতে হবে? উনাকে ধমকি দিলে কি বলে ময়না তদন্তটা আজকেই হয়ে যাবে, তার জন্য সেই স্পেশাল পুলিশ পারমিশন সেটাও হয়ে যাবে। আমি তীব্র প্রতিবাদ করছি, উনি কোথাও ভুল করছেন, তীব্রভাবে প্রতিবাদ করছি। সম্পূর্ণ মিথ্যা, এরকম কোনো ঘটনার সাথে আমি যুক্ত নই। অন্য কেউ থাকলে থাকতে পারে বা হতে পারে, উনি যখন বলছেন, কিন্তু আমি নই, আমি সেই ব্যক্তি নই। 2008 থেকে 2013 পর্যন্ত পানিহাটি সিপিআইএম কাউন্সিলর ছিলেন সঞ্জীব মুখোপাধ্যায়। পরে তৃণমূলে যোগ দেন। পানিহাটিতে তাঁর বিশাল বাড়ি। স্থানীয়দের দাবি রবিবার সকাল থেকে তিনি বাড়িতে নেই। তিনি কি চিকিৎসককে চাপ দিয়েছিলেন? কোন কাউন্সিলরের কথা বলছেন ময়না তদন্তকারী চিকিৎসক? কার চাপে নিয়ম ভেঙে ময়না তদন্ত হয়? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। নিউজ 18 বাংলা।